এখন শুরু করছি দ্বিতীয় রূপকথার গল্পটি। স্নো হোয়াইট অ্যান্ড দি সেভেন ডোয়ার্ফস। স্নো হোয়াইট তুষার শুভ্রা অ্যান্ড এবং দি সেভেন ডোয়ার্ফস সাত বামনের গল্প। ওয়ান্স একদা দেয়ার ওয়াজ আ ভেরি বিউটিফুল প্রিন্সেস। এক খুব সুন্দরী রাজকুমারী ছিল। সি হ্যাড তার ছিল বিউটিফুল ব্লু আইজ সুন্দর নীল চোখ, পিঙ্ক লিপস গোলাপি ঠোঁট অ্যান্ড এবং লং ব্ল্যাক হেয়ার কালো লম্বা চুল। হার কমপ্লেকশন ওয়াজ তার গায়ের বর্ণ বা রং ছিল অ্যাজ ফেয়ার অ্যাজ স্নো তুষারের মতো সাদা। সো পিপিল কল্ড হার সুতরাং জনগণ বা মানুষজন তাকে ডাকত স্নো হোয়াইট তুষার শুভ্রা বলে। দে অ্যাডমায়ার হার বিউটি তারা তার সৌন্দর্যের তারিফ করত বা প্রশংসা করত। বাট হার স্টেপ মাদার ওয়াজ জেলাস অফ হার বিউটি কিন্তু তার সৎমা তার সৌন্দর্যকে হিংসা করত। শি ওয়াজ আ ওম্যান অফ ক্রুয়েল নেচার তিনি অর্থাৎ তার সৎমা ছিলেন একজন হিংস্র চরিত্রের মানুষ। অ্যান্ড সি নেভার পেড এনি অ্যাটেনশন টু স্নো হোয়াইট এবং তিনি তুষার শুভ্রাকে কোনো মনোযোগ দিতেন না। সি হ্যাড এ ম্যাজিক মিরর তার একটি জাদু আয়না ছিল। সি ইউজড টু স্ট্যান্ড বিফোর ইট সে এই আয়নার সামনে দাঁড়াতো অ্যান্ড আস্ক ইট এবং এই আয়নাকে জিজ্ঞেস করত, টেল মি আমাকে বলো, ও মাই ম্যাজিক মিরর আমার জাদু আয়না, হোয়েদার দেয়ার ইজ এনি ওয়ান মোর বিউটিফুল দ্যান আই আমার চেয়েও কোনো সুন্দরী আছে কি না? দি মিরর রিপ্লাইড আয়নাটি প্রত্যুত্তর দিত, নান ও কুইন আর কেউ না রানী, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল তুমিই হলে সেরা সুন্দরী। দি মিরর্স রিপ্লাই আয়নাটির উত্তর উড ফিল দ্য কুইন উইথ আ গ্রেট সেন্স অফ প্রাইড রানীকে এক মহান গর্ব অনুভব করাতো। টাইম ওয়াজ পাসিং বাই সময় কেটে যাচ্ছিল। স্নো হোয়াইট গ্রিউ আপ ইন্টু আ বিউটিফুল ইয়াং গার্ল তুষার শুভ্রা একজন সুন্দরী যুবতী তরুণীতে পরিণত হলো। দেন ওয়ান ডে তারপর একদিন দি কুইন আস্কড দ্য মিরর রানী জাদু আয়নাকে জিজ্ঞাসা করল দি সেম কোয়েশ্চেন একই প্রশ্ন। দি মিরর সেড আয়নাটি বলল, দো ইউ আর বিউটিফুল যদিও তুমি সুন্দর, বাট কিন্তু স্নো হোয়াইট ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে তুষার শুভ্রাই হলো সব থেকে সুন্দরী। দেন তারপর দি কুইন বিকেম ফিউরিয়াস রানী রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সি ডিসাইডেড টু গেট স্নো হোয়াইট কিল্ড তিনি মনস্থির করলেন যে তুষার শুভ্রাকে হত্যা করবেন। সি কল্ড এ ফেথফুল সোলজার তিনি একজন বিশ্বাসী সৈন্যকে ডেকে পাঠালেন অ্যান্ড আস্কড হিম টু কিল স্নো হোয়াইট এবং তাকে তুষার শুভ্রাকে হত্যা করতে বললেন। দি কুইন প্রমিসড দি সোলজার এ গুড রিওয়ার্ড ইন রিটার্ন পরিবর্তে রানী সৈন্যকে একটি ভালো পুরস্কার দেবার প্রতিশ্রুতি দিলেন। দি সোলজার ওয়াজ গ্রিডি সৈনিকটি ছিলেন লোভী। হি টুক স্নো হোয়াইট টু দি ফরেস্ট তিনি তুষার শুভ্রাকে বনে নিয়ে গেলেন। বাট কিন্তু সিইং হার ইনোসেন্ট ফেস তার নিষ্পাপ চেহারা দেখে হি চেঞ্জড হিজ মাইন্ড তিনি তার মনের পরিবর্তন করলেন। হি সেড তিনি বললেন,
ওয়েট, অপেক্ষা করো, আই অ্যাম জাস্ট কামিং ব্যাক, আমি এক্ষুনি ফিরে আসছি। হি লেফট স্নো হোয়াইট অ্যালোন, তিনি স্নো হোয়াইটকে একাকী ফেলে এলেন ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, অ্যান্ড এবং রিটার্নড, ফিরে এলেন টু দ্য প্যালেস, রাজপ্রাসাদে। স্নো হোয়াইট স্যাট আন্ডার এ ট্রি, তুষার শুভ্রা একটি গাছের নিচে বসেছিল। অ্যান্ড ওয়েটেড ফর দি সোলজার টু রিটার্ন, এবং সৈনিকটির ফিরে আসার অপেক্ষায় ছিল। দি সোলজার ডিড নট রিটার্ন, সৈনিকটি ফিরে এলেন না। শুন, শীঘ্রই, ইট বিগ্যান টু গেট ডার্ক, অন্ধকার হতে শুরু করে। শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করে। দি ফ্রাইটেনিং সাউন্ডস অফ ওয়াইল্ড অ্যানিম্যালস ফেল অন হার ইয়ার্স, বন্য প্রাণীদের ভীতিকর শব্দ তার কানে এসে পড়ল। অ্যাট লাস্ট সি ফেল্ট আসলিপ, অবশেষে সে ঘুমিয়ে পড়ল। ইন দ্য মর্নিং, সকালে, দি চিরপিং সাউন্ড অফ দি বার্ডস, পাখিদের কিচিরমিচির শব্দ মেড হার ওয়েক আপ, তাকে ঘুম থেকে জাগালো। দেন, তারপর, শি বিগান টু ওয়ান্ডার অ্যাবাউট ইন সার্চ অফ এ ওয়ে আউট অফ দি ফরেস্ট, জঙ্গল থেকে বেরিয়ে আসার পথের সন্ধান করতে গিয়ে সে আশ্চর্য হতে শুরু করলো। ওয়ান্ডারিং অ্যাবাউট ইন দি ফরেস্ট, জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে, সি হ্যাপেন টু সি এ হাট, সে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সিইং দ্য হাট, কুঁড়ে ঘরটি দেখে, সি ফেল্ট সাম রিলিফ, সে সামান্য স্বস্তি অনুভব করল। সি ওয়েন্ট টু দ্য হাট, সে কুঁড়ে ঘরটিতে গেল। অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেল, দ্যাট, যে, ইট ওয়াজ আ স্ট্রেঞ্জ হাট, এটা ছিল একটা অদ্ভুত কুঁড়ে ঘর। সি ওয়াজ সারপ্রাইজড টু সি, সে দেখে অবাক হয়েছিল, দ্যাট, যে, এভরিথিং ওয়াজ ভেরি স্মল, সব কিছুই ছিল খুব ক্ষুদ্র। দি ডোরস, উইন্ডোজ, এটসেট্রা ওয়ার টু স্মল, দরজা, জানালা ইত্যাদি ছিল খুবই ছোট্ট। সি নকড অ্যাট দি ডোর, সে দরজায় ধাক্কা দিয়েছিল। বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স ফ্রম ইনসাইড, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সি দেন এন্টার্ড দি হাট, সে তারপর কুঁড়ে ঘরটিতে প্রবেশ করেছিল। অ্যান্ড স, এবং দেখেছিল, দ্যাট, যে, অন দি ডাইনিং টেবিল, খাবার টেবিলের ওপর, দেয়ার ওয়ার 7 কাপস, 7টি কাপ ছিল। 7 সসার্স, 7টি ডিশ ছিল। 7 গ্লাসেস, 7টি গ্লাস ছিল। অ্যান্ড 7 স্পুনস, এবং 7টি চামচ ছিল। অ্যান্ড অল ওয়ার ভেরি স্মল, এবং সব কিছুই ছিল খুবই ক্ষুদ্র। সেই গেস্ট দ্যাট, সে অনুমান করল যে, দেয়ার মাস্ট বি 7 পিপল লিভিং ইন দিস হাউস, নিশ্চয়ই এই বাড়িতে 7 জন মানুষ বসবাস করেন। দেন সি ওয়েন্ট আপস্টেয়ার্স, তারপর সে ওপরের ঘরে গেল। অ্যান্ড স দ্য বেডরুম, এবং শোবার ঘর দেখতে পেল। হোয়ার দেয়ার ওয়ার 7 স্মল বেডস রেডি, যেখানে 7টি ছোট্ট বিছানা প্রস্তুত ছিল। দেন সি রিচড, তারপর সে পৌঁছল, দি কিচেন, রান্নাঘরে। অ্যান্ড প্রিপেয়ার্ড স্যুপ, এবং ঝোল বা শুরুয়া বানালো, টু প্লিজ দ্য পিপল, মানুষগুলিকে খুশি করতে, লিভিং ইন দ্য হাট, যারা ওই কুঁড়ে ঘরে বসবাস করছে। সি পুট দ্য স্যুপ অন দ্য টেবিল, সেই শুরুয়া বা ঝোলটি টেবিলের ওপরে রাখল। হোয়েন দ্য ডোয়ার্স রিটার্নড হোম, যখন বামনেরা বাড়ি ফিরল, দে ওয়ার সারপ্রাইজড, তারা অবাক হয়ে গেল। টু সি, দেখে, দি হাউস নিট অ্যান্ড ক্লিন, বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সিইং দ্য স্যুপ অন দ্য টেবিল, টেবিলের ওপরে শুরুয়া দেখে, দে কোয়েশ্চেন্ড
ওয়ান অ্যানাদার অ্যাজ টু হু প্রিপেয়ার্ড ইট। একে অপরকে প্রশ্ন করতে লাগলো যে কে বানিয়েছে এটা। দেন তারপর দে ওয়েন্ট আপস্টেয়ার্স টু দ্য বেডরুম। তারা উপরে শোবার ঘরে গেল। অ্যান্ড স স্নো হোয়াইট স্লিপিং দেয়ার। এবং দেখল তুষার শুভ্রা সেখানে ঘুমাচ্ছে। দে স্টুড অ্যারাউন্ড হার বেড। তারা তার বিছানা ঘিরে দাঁড়ালো। জাস্ট দেন, ঠিক তখনই স্নো হোয়াইট ও কাপ। তুষার শুভ্রা জেগে উঠল। লুকিং অ্যাট দ্য ডোয়ার্স অ্যারাউন্ড হার। তার চারপাশে বামনদেরকে দেখে সি ওয়াজ আ লিটিল শকড। সে সামান্য হতভম্ব হয়ে গিয়েছিল। দেন দি হেড অফ দি ডোয়ার্স সেড। তারপর সেই বামনদের যিনি প্রধান তিনি বললেন, ডু নট প্যানিক। আতঙ্কিত হইও না। টেল আস হু আর ইউ আর। আমাদেরকে বলো তুমি কে। হাউ হ্যাভ ইউ রিচড হিয়ার। তুমি এখানে কিভাবে পৌঁছালে। স্নো হোয়াইট ন্যারেটেড দি হোল স্টোরি। তুষার শুভ্রা পুরো ঘটনার বর্ণনা দিল। উইথ টিয়ার্স ইন হার আইজ। তার চোখে জল নিয়ে। দি ডোয়ার্ফস বিকেম সিম্প্যাথেটিক। বামনেরা তার প্রতি সহানুভূতিশীল হলো। অ্যান্ড সেড এবং বলল, ইফ ইউ লাইক, যদি তুমি পছন্দ করো, ইউ মে স্টে উইথ আস, তুমি আমাদের সাথে থাকতে পারো। সি অ্যাগ্রিড, সে রাজি হলো। দি ডোয়ার্ফস ওয়ার ভেরি হ্যাপি। বামনেরা খুব খুশি হলো। অ্যান্ড বিগ্যান টু ড্যান্স উইথ জয়, এবং আনন্দের সাথে নাচতে শুরু করলো। স্নো হোয়াইট অলসো ফেল্ট, তুষার শুভ্রাও অনুভব করল ভেরি হ্যাপি, খুব খুশি। ইন দেয়ার কোম্পানি, তাদের সাহচর্য পেয়ে। দি নেক্সট ডে, পরদিন। হোয়েন দ্য ডোয়ার্স ওয়ার রেডি টু গো ফর ওয়ার্ক, যখন বামনেরা প্রস্তুত হচ্ছিল কাজের জন্য যেতে। দে ওয়ার্নড স্নো হোয়াইট, তারা তুষার শুভ্রাকে সতর্ক করে দিল। টু বি কসাস, সচেতন থাকতে। অ্যান্ড এবং নট টু ওপেন দ্য ডোর, দরজা না খুলতে। টু এনি স্ট্রেঞ্জার, কোনো অপরিচিত ব্যক্তিকে। মিন হোয়াইল, এদিকে দি সোলজার রিটার্ন টু দ্য প্যালেস, সৈনিকটি রাজপ্রাসাদে ফিরে এলেন। অ্যান্ড টোল্ড দি কুইন, রানীকে বললেন, দ্যাট যে হি হ্যাড কিল্ড স্নো হোয়াইট, তিনি তুষার শুভ্রাকে হত্যা করেছেন। দি কুইন ওয়াজ ভেরি হ্যাপি, রানী খুব খুশি হলেন। সি রিওয়ার্ডেড দি সোলজার, তিনি সৈন্যকে পুরস্কৃত করলেন। দেন সি ওয়েন্ট টু দ্য ম্যাজিক মিরর টু আস্ক, তারপর তিনি জাদু আয়নার কাছে গেলেন জিজ্ঞেস করতে, হু ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে সবথেকে সুন্দরী মহিলাকে। দি মিরর রিপ্লাইড, আয়না উত্তর দিল, ইট ইজ স্টিল, এখনও পর্যন্ত, নান আদার দ্যান স্নো হোয়াইট, তুষার শুভ্রা ছাড়া আর কেউ না। হু ইজ লিভিং, যে বসবাস করছে। উইথ 7 ডোয়ার্স, 7 বামনের সাথে। ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। দি কুইন ওয়াজ আপসেট টু নো, রানী জানতে পেরে খুব মর্মাহত হলেন। দ্যাট যে স্নো হোয়াইট ওয়াজ অ্যালাইভ, তুষার শুভ্রা জীবিত আছে। সি ইমিডিয়েটলি, তিনি অবিলম্বে। ওয়েন্ট টু দ্য ফরেস্ট, জঙ্গলে গেলেন। ইন ডিসগাইজ অফ অ্যান ওল্ড ওম্যান সেলিং ফ্রুটস, একজন বৃদ্ধা ফল বিক্রেতার ছদ্মবেশে। সি টুক, তিনি নিয়েছিলেন। সাম পয়জনাস আপেল, কিছু বিষাক্ত আপেল। ইন আ বাস্কেট, ঝুড়িতে। উইথ হার, তার সঙ্গে। হোয়েন সি রিচড, যখন তিনি পৌঁছলেন। দি হাট, কুড়ে ঘরে। স্নো হোয়াইট ওয়াজ অ্যালোন, তুষার শুভ্রা একাকী ছিল। সি নকড অন দ্য ডোর, সি বলতে এখানে রানী। রানী দরজায় ধাক্কা দিলেন। স্নো হোয়াইট অ্যান্সার্ড ফ্রম ইনসাইড, তুষার শুভ্রা ভেতর থেকে উত্তর দিল, হু ইজ দেয়ার,
ওখানে কে? ইটস দ্য ফ্রুট সেলার, বাই ফ্রেশ অ্যান্ড জুসি ফ্রুটস। আমি একজন ফল বিক্রেতা, টাটকা এবং রসালো ফল কিনে নাও। দি কুইন রিপ্লাইড ইন আ চেঞ্জড ভয়েস। রানী পরিবর্তিত কণ্ঠে জবাব দিল। স্নো হোয়াইট রিপ্লাইড। তুষার শুভ্রা উত্তর দিল, নো, আই ওন্ট, না, আমি করব না। আই অ্যাম নট অ্যালাউড, আমার অনুমতি নেই। টু ওপেন দি ডোর, দরজা খোলার। প্লিজ গো ফ্রম হিয়ার, দয়া করে এখান থেকে যান। ইউ সিম টু বি সো সেন্সিবল, তুমি খুব বুদ্ধিমতী বলেই মনে হচ্ছে। রিয়েলি, ওয়ান শুড নট ওপেন দ্য ডোর ফর এনি স্ট্রেঞ্জার। সত্যি, কারোরই অপরিচিতের জন্য দরজা খুলে দেওয়া উচিত নয়। আই অ্যাম ভেরি ইমপ্রেসড উইথ ইউ, আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি। সো আই ওয়ান্ট টু গিফট ইউ অ্যান অ্যাপল, তাই আমি তোমাকে একটা আপেল উপহার দিতে চাই। সেড দ্য কুইন ইন আ সুইট ভয়েস। রানী খুব মিষ্টি গলায় বললেন। স্নো হোয়াইট ইনোসেন্টলি বিলিভড। তুষার শুভ্রা নিষ্পাপভাবে বিশ্বাস করল দি কুইন রানীকে। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং একবারের জন্য ওপেন্ড দ্য ডোর, দরজা খুলল। সিইং স্নো হোয়াইট, তুষার শুভ্রাকে দেখে দি কুইন ওয়াজ হ্যাপি, রানী খুশি হলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ আর সো বিউটিফুল অ্যান্ড সেন্সিবল, তুমি কি সুন্দর এবং বুদ্ধিমতী। টেক দিস অ্যাপল, এই আপেলটি নাও, অ্যাজ আ প্রেজেন্ট ফর ইউ, তোমার উপহার হিসেবে। স্নো হোয়াইট টুক দ্য অ্যাপেল। তুষার শুভ্রা আপেলটাকে নিল। অ্যাজ সুন অ্যাজ সি বিট ইন্টু ইট, যেই মাত্র সে এটিকে কামড়ালো, শি ফেল আনকনসাস, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। দি কুইন ভেরি হ্যাপি টু সি হার ডেড। রানী তার মৃত্যু দেখে খুবই খুশি হলো। সি রিটার্ন টু দ্য প্যালেস, সে রাজবাড়িতে ফিরে গেল। দেয়ার ইন দ্য জঙ্গল, জঙ্গলে, দি ডোয়ার্ফস স দ্য ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই, বামনেরা আকাশে কালো মেঘ দেখতে পেল। অ্যাজ আ সাইন অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার সংকেত হিসেবে। দে গট ওরিড, তারা চিন্তিত হয়ে পড়ল। অ্যাবাউট স্নো হোয়াইট, তুষার শুভ্রা সম্পর্কে। হু ওয়াজ অল অ্যালোন অ্যাট হোম, যে বাড়িতে একা রয়েছে। দে ডিসাইডেড টু রিটার্ন হোম, তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। অন রিচিং হোম, বাড়িতে ফিরেই দে ফাউন্ড স্নো হোয়াইট লাইং আনকনসাস, তারা স্নো হোয়াইটকে খুঁজে পেল অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে। নিয়ার দ্য ডোর, দরজার কাছে। দি ডোয়ার্স ডিড দেয়ার বেস্ট টু গেট হার কনসাস, বামনেরা তাদের সেরাটা দিল তুষার শুভ্রার জ্ঞান ফিরিয়ে আনতে। বাট ইন ভেন, কিন্তু তারা ব্যর্থ হলো, বা তাদের চেষ্টা ব্যর্থ হলো। দেন দে স দি হাফ ইটেন অ্যাপেল, তারপর তারা দেখতে পেল অর্ধভুক্ত আপেলটিকে। দ্যাট ওয়াজ অলসো লাইং দেয়ার, যেটা সেখানেই পড়েছিল। দে গেজড দ্যাট, তারা অনুমান করল যে দি অ্যাপেল মাস্ট বি পয়জনাস, আপেলটি নিশ্চয়ই বিষাক্ত ছিল। দে বিগ্যান টু উইপ ফর স্নো হোয়াইট, তারা তুষার শুভ্রার জন্য কাঁদতে শুরু করল। দে ডিড নট ওয়ান্ট স্নো হোয়াইট অ্যাওয়ে ফ্রম দেম, তারা চাইল না তুষার শুভ্রাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। ইভেন আফটার হার ডেথ, এমনকি তার মৃত্যুর পরেও। সো দে প্রিপেয়ার্ড কফিন অফ গ্লাস, সুতরাং তারা কাঁচের একটা কফিন প্রস্তুত করলো। অ্যান্ড পুট হার ডেড বডি ইন ইট, এবং তুষার শুভ্রার মৃতদেহটিকে তার ভিতরে রাখল। দে টুক দ্য কফিন টু দ্য ফরেস্ট,
তারা জঙ্গলে কফিনটিকে নিয়ে এলো। এভরিডে, প্রতিদিন, দে উড গো দেয়ার, তারা সেখানে যেত, অ্যান্ড লুক অ্যাট হার ডেড বডি, এবং তারা তার মৃতদেহটি দেখত, অ্যান্ড পুট ফ্লাওয়ার্স, এবং ফুল রাখত। ওয়ান ডে, একদিন, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, হোয়েন দ্য ডোয়ার্স রিচড দ্য প্লেস, যখন বামনেরা সেই স্থানে পৌঁছালো, দে স, তারা দেখল, এ প্রিন্স, একজন রাজপুত্র, স্টারিং, তাকিয়ে আছে, অ্যাট স্নো হোয়াইট, তুষার শুভ্রার দিকে, ইন দ্য গ্লাস কফিন, কাঁচের কফিনের মধ্য দিয়ে। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দি ডোয়ার্স অ্যাজ আ প্রিন্স, তিনি তার পরিচয় দিলেন বামনদের কাছে একজন রাজপুত্র হিসেবে, অ্যান্ড আস্কড অ্যাবাউট স্নো হোয়াইট, এবং তুষার শুভ্রা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। দি ডোয়ার্স টোল্ড হিম অল অ্যাবাউট হার, বামনেরা তার সম্পর্কে সমস্তই তাকে বলল। দি প্রিন্স সেড, রাজপুত্র বলল, মে আই টেক হার টু মাই প্যালেস ফর ট্রিটমেন্ট, আমি কি তাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি চিকিৎসার জন্য? হাউ বিউটিফুল সি ইজ, সে কত সুন্দর। সেইং সো, তাই, দি প্রিন্স, রাজপুত্র, বেন্ট, ঝুঁকে পড়ল, অন হার হেড, তার মাথার ওপরে, অ্যান্ড কিসড হার ফোরহেড, এবং তার অর্থাৎ তুষার শুভ্রার কপালে চুমু খেল। দি কিস হ্যাড আ মিরাকিউলাস এফেক্ট, চুমুর অলৌকিক প্রভাব ছিল। স্নো হোয়াইট কেম টু হার সেন্সেস, তুষার শুভ্রা জেগে উঠল, অ্যান্ড ওপেন্ড হার আইস, এবং তার চোখ খুলল। সিইং হার অ্যালাইভ, তাকে জীবিত দেখে, দি ডোয়ার্ফস জয় নিউ নো বাউন্ডস, বামনদের আনন্দের সীমা পরিসীমা রইল না। দে টোল্ড হার, তারা তাকে বলল, অ্যাবাউট দ্য প্রিন্স, রাজপুত্র সম্বন্ধে। স্নো হোয়াইট থ্যাঙ্কড হিম, তুষার শুভ্রা তাকে ধন্যবাদ জ্ঞাপন করল। দি প্রিন্স প্রপোজ টু হার, রাজপুত্র তাকে প্রস্তাব দিল। স্নো হোয়াইট অ্যাগ্রিড, তুষার শুভ্রা রাজি হলো। সি ওয়েন্ট টু দ্য প্যালেস উইথ দ্য প্রিন্স, সে রাজপুত্রের সাথে রাজপ্রাসাদে গেল। দি প্রিন্স ম্যারিড স্নো হোয়াইট, রাজপুত্র তুষার শুভ্রাকে বিবাহ করল। দি ম্যারেজ ওয়াজ অ্যাটেন্ডেড বাই দি ডোয়ার্স অ্যাজ ওয়েল, বিবাহে বামনেরাও অংশগ্রহণ করেছিল। দে বিগ্যান টু লাইভ হ্যাপিলি, তারা সুখের সাথে বসবাস করতে শুরু করল। বাট স্নো হোয়াইট নেভার ফরগট দি ডোয়ার্স, কিন্তু তুষার শুভ্রা কখনোই বামনদেরকে ভুলল না। অ্যান্ড উড কাম টু দ্য ফরেস্ট টু সি দেম, এবং জঙ্গলে আসতো তাদের সাথে দেখা করতে। নাও অ্যান্ড দেন, তখন থেকে এবং তারপরেও, অ্যাজ আ জেস্চার অব লাভ অ্যান্ড রেসপেক্ট, ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিমূর্তি হিসেবে।